এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছি রোজা রান্নাঘর উইথ ব্লগ। তো আজকে আমি বানাবো আমোদি মাছের চচ্চড়ি। চলো এবারে মাছগুলোকে বেছে নেওয়া যাক। আমোদি মাছগুলো আমি বেছে নিয়ে চলে এসেছি। এই মাছের মাথাগুলো কেটে দিয়েছি, কারণ এই মাছের মাথাতে পাথর থাকে, ওই জন্য মাথাগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো মাছগুলো ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। আলুগুলো আমি ওখানে ছিলে নিচ্ছি। সরু সরু করে আলু কুচিয়ে আমোদি মাছের চচ্চড়ি করব ঘরে থাকা উপকরণ দিয়েই। পেঁয়াজগুলো এবার আমি ছাড়িয়ে কেটে নেব। পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এবার আমি কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে, এবার আমি ধনেপাতাগুলো কুচিয়ে নেব। ধনেপাতাগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি কাঁচা লঙ্কা কিছুটা চিড়ে নেব। আমোদি মাছগুলোকে আজকে সেজে রান্না করব, তার জন্য আমি এখানে ধুয়ে রাখা আলুগুলো নিয়ে নিলাম। কে কে এইভাবে সাজা তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আমোদি মাছগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, চেরা কাঁচা লঙ্কা, সরিষার তেল, সব কিছু এবার আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমি সব মিক্স করে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। উনুনটা জ্বালানো হয়ে গিয়েছে, এবার আমি কড়াটা বসিয়ে দেব। ঢাকা দিয়ে দেবো এবার আমি। তরকারি আমার হয়ে এসছে, উপর থেকে আমি একটু দিয়ে দেবো জিরে মরিচের গুঁড়ো, ধনেপাতা কুচি। চচ্চড়ি আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই, আল্লাহ হাফেজ।